আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আর ভ্লগের শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর এই দিন আমাদের অ্যানিভার্সারি বলে প্রতি বছরে দেখা যায় আমরা আমাদের নিজেদের মতো করে সেলিব্রেট করে থাকি। ওই দিন আমি রান্না করেছিলাম সর্ষে ইলিশ, আর সর্ষে ইলিশের সাথে ছিল গরম গরম বেগুন ভাজা, আলু ভর্তা, আমাদের সবার পছন্দের ভুনো ভুনা করা রান্না করা গরুর মাংস, ইলিশ ভাজা, আর সাথে ছিল মুচমুচে পেঁয়াজু। বাসায় কেউ পছন্দ করে ভাজা ইলিশ আর কেউ পছন্দ করে সর্ষে ইলিশ। আর ওই দিন সবার মন রক্ষার্থে দুভাবেই মাছ রান্না করেছিলাম। আর এই সবগুলো আইটেমের সাথে আরও ছিল পান্তা ভাত আর হচ্ছে গরম গরম ভাত। আর এটুকুই ছিল আমাদের পয়লা বৈশাখের ছোট্ট আয়োজন। আর পান্তা ভাত আমি তেমন একটা পছন্দ করি না বলে আমি আমার পাতে গরম গরম ভাত নিয়ে নিলাম। আমার রান্না করা আইটেমগুলো দিয়ে সুন্দরভাবে প্লেটটাকে সাজিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে আমরা ওই দিন দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম। আর খাবারগুলো মাশাআল্লাহ অনেক ইয়াম্মি হয়েছিল। খেতে খেতেই বসে গল্প করছিলাম আমাদের ছোটবেলার পয়লা বৈশাখ নিয়ে। তখন আমরা এই দিনটাকে কত সুন্দরভাবে সেলিব্রেট করতাম। আর এই উৎসবটা ছিল আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আগে থেকে শাড়ি রেডি করে রাখা, ফ্রেন্ডসদের সাথে ঘুরতে বের হওয়া, এই সব স্মৃতি আসলে বলে শেষ করার মতো না। তারপরেও আমরা সন্ধ্যার পরপর সবাই মিলে একসাথে বের হয়ে গেছি একটু ঘোরাঘুরি করার জন্য। ঢাকার ভেতরে ওই দিন এত পরিমাণের জ্যাম ছিল, তাই আমরা চলে গিয়েছিলাম 300 ফিটের দিকে। বাট আসলে এই ডিসিশনটাও আমাদের রং ছিল, কারণ ওই দিন ওদিকেও প্রচুর পরিমাণ মানুষের ভিড় ছিল। এই যে বাচ্চারা ট্র্যাডিশনাল ড্রেস আপ করে বের হচ্ছে, মেয়েরা লাল সাদা পাড়ের শাড়ি, ছেলেরা পাঞ্জাবি, সবাই সবার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বের হয়ে আনন্দ করছে। আমার কাছে আসলে সেলিব্রেশন মানে এটাই, আর এতেই আমার সবচেয়ে বেশি আনন্দ। আর বাচ্চাদেরকে নিয়ে শেষমেশ আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, ওরা হালকা পাতলা কিছু স্ন্যাক্স খাবে বলে। লাঞ্চ করেই বের হওয়াতে আমাদের পেটে আসলে তেমন একটা ক্ষুধা ছিল না, কিন্তু বাচ্চারা আসলে বের হলে কিছু না কিছু একটা খেতেই চায়, তাই ওদের উদ্দেশ্যেই বসা। ওখানে হালকা পাতলা স্ন্যাক্স সেরে আমরা আবার বেরিয়ে যাই ঘুরতে। আর আমাদের আসলে ওই দিনের জন্য তেমন স্পেশাল কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমার খুব ইচ্ছে করছিল ছোটবেলার মতো কোনো একটা মেলায় যেতে, যেখানে মুড়ি মুড়কি থাকবে, চিনির তৈরি হাতে খোঁড়ার সন্দেশ আর বেলুন, ভেপুবাসি এগুলো। কিন্তু ওরকম কোনো মেলায় আসলে চোখেই পড়েনি। আর শেষমেশ রাস্তায় এই বেলুনটা কিনে নিই, আর বাচ্চারা তো বেলুন পেয়ে অনেক খুশি হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটির দিকে গেলে হয়তো বা এসব পাওয়া যেত, বাট বাচ্চাদেরকে নিয়ে আসলে রিস্ক নিতে চাচ্ছিলাম না, ওরা গেলে ওপর দিকে অস্থির হয়ে যেত। আর এই তো শেষমেশ আমরা একটা দোকানে এরকম মুখোশ পেয়ে গেলাম। ওদের আসলে এরকমের আগে কখনোই কিনে দেওয়া হয়নি, তাই প্রথম ওরা বুঝতেই পারছিল না এগুলো দিয়ে আসলে কি হয়। আর এটা পেয়ে ওরা আসলে অনেক খুশি। এবছর আর কাচের চুড়ি কেনা হয়নি বলে ফুলের মালা হাতে পরেই ঘুরে বেরিয়েছি। আর এটাই ছিল আমার বাংলা নতুন বছর উদযাপন আর আমার অ্যানিভার্সারি সেলিব্রেশন। আপনারা সবাই কে কেমনভাবে সেলিব্রেট করলেন আমাকে অবশ্যই জানাবেন। আজকে আমি পরেছিলাম গোল্ডেন কাজ করা এই সাদা রঙের কাতান শাড়িটি, আর এই শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি। ঢাকার এই বন্দি জীবনের মধ্যে এইরকম স্পেশাল ডেজগুলো ছোটোখাটোভাবে নিজেদের মতো সেলিব্রেট করার আনন্দটাই আসলে অনেক। আর আজকে তেমন কিছু না করলেও দিনটা আমাদের অনেক ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। আর এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ভ্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।